আছো সবাই? তো নিশ্চয়ই সবাই ভাবছো যে দিদিকে আমাদের ভুলে গেল। তো একদমই না। কি হয়েছে ব্যাপারটা বলো তো? ফেস্টিভ সিজন বুঝতেই পারছো, প্রচুর গান বাজছে পাড়ায় পাড়ায়। তো আমি কি করে শ্যুট করব? আমি কথা বলবো, আমার কথা তোমরা শুনবে না, গানই শুনতে পাবে। তো সেই কারণে আমি আর ভিডিও আনতে পারিনি। তো আজকে একটু চুপচাপ আছে চারিদিক, তো ভাবলাম চলো করে দিই। সো আজকে কোনো কথা বাড়াবো না, ডাইরেক্ট রিডিংয়ে যাব। তো তার জন্য কানেক্ট করে দাও তাড়াতাড়ি, আমাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার সাথে জড়িয়ে পড়ো। ওকে, সো লাভ রিডিং অবশ্যই অনেকদিন পর করছি, তো লাভ রিডিংয়ে করবো। তোমার পার্সনের চিন্তাভাবনা, তোমার পার্সনের ফিলিংস, এই মুহূর্তে কারেন্টলি কী ভাবছে সে তোমায় নিয়ে, সেটাই দেখবো। চলো। ওকে, ফার্স্ট কার্ড। ওকে, মন ভারাক্রান্ত। ঠিক আছে, ফার্স্ট যে কার্ডটা বেরোলো মন ভারাক্রান্ত, এটা মেবি তোমার এনার্জি, আমার যেটা মনে হচ্ছে। অনেক কিছু চেপে বসে রয়েছে মনে, সেটা রাগ হতে পারে, মনের কথা হতে পারে, ফিলিংস যে ইয়া আই লাভ ইউ, মানে এইটা বলা, বা ইয়া তোমাকে আমি ভাবছি সব সময়, বা কারো কারো ক্ষেত্রে একটা অভিমান। অনেক কিছু চেপে রেখে দিয়েছো, মাথাটা নিচু হয়ে গেছে ভারী, বাট সেটা তাকে না বোঝাতে পারছো না, বলার মতো ক্ষমতা তোমার আছে এই মুহূর্তে। কিছু বলতেই চাও না, এটাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। যে আর মানে হয় না যে মানুষ সহ্য করে করে আমরা একটা পর্যায়ে পৌঁছে যাই যে কী বলবো, বলে কি হবে, বলে কোনো লাভ নেই। সো চলো গিলে নি, মানে এইরকম একটা অবস্থায় কেউ কেউ রয়েছো। তো মানে একটা ভার রয়েছে মনে, একটা ভার রয়েছে, সেটা কোনো ফিলিংস বা কথার ভার হতে পারে, বা কোনো বেদনা, আমি ডিটেলে দেখবো পরে। তো একটা কোনো রকম একটা কিছু চেপে রেখেছো। যদি এটা হয় তোমাদের সাথে, তোমাদের এনার্জি, তাহলে রিডিংটা তোমার দেখতে পারো। কালেকটিভ রিডিং, সবার সাথে সবটা যাবে না, বলেই রাখছি প্রতিবারের মতো। যেটা যাচ্ছে নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে, সো তোমার পার্সন যাকে নিয়ে ভাবছো, যাকে নিয়ে রিডিং দেখছো, সে কারেন্টলি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, 7 of Swords with Hierophant and Lovers. Okay, Lovers with Ace of Pentacle. Okay, bottom of the deck is Fool card, Fool energy. Okay, সো তোমার পার্সনের যে এনার্জিটা, তোমার পার্সন এই মুহূর্তে আমি ভীষণভাবে পাচ্ছি তোমার পার্সন কারোর কথায় একটা ভুল করেছে, ভুল বা অপরাধ, আর সেই অপরাধ বলে সে এখন ভুগছে। এটা কারোর পরামর্শে সে করেছে, সেটা কোনো বন্ধুর পরামর্শ হতে পারে, সেটা কোনো বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে, যাকে সে খুব মানে, এরকম কেউ হতে পারে। বাট ডেফিনেটলি কারোর পরামর্শে সে এই কাজটা খুব সুন্দরভাবে করেছে, এবং আজকে সে অপরাধ বলে ভুগছে যে আমি এটা কি করলাম। এবং একটা কথা বলবো, তোমার পার্সন এখানে, তুমি যেরকম মনে একটা ফিলিংস চেপে রেখেছো বা রাগ চেপে রেখেছো, তোমার পার্সনও এখানে মনে অনেক কিছু চেপে রেখেছে, এবং সেই চেপে না, সে জাস্ট এই সব কিছু নিয়ে পালাচ্ছে। ঠিক আছে, আমি একটা কথা এখানে বলতে চাই, যে ফার্স্ট কার্ডটা বেরিয়েছিল না, এটা তোমার এনার্জি, আমি তো বললাম তোমার এনার্জি, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা তোমার পার্সনের এনার্জিও কিন্তু হতে পারে। বিকজ তোমার পার্সনের এখানে আমি দেখতে পাচ্ছি একটা পালিয়ে যাওয়া, তোমার পার্সনের সব কিছু ছেড়ে বেরিয়ে যাওয়া, দায়িত্ব পালন না করা,
কোনো কিছুর মুখোমুখি না হতে চাওয়া। দেখো একটা মানুষ যখন বোঝে, ধরো আমি একটা এমন সিচুয়েশানে পড়ে আছো যে তোমার পার্সন বুঝতে পারছে যে এই রিলেশনশিপটা এগোবে না এবং একটা জায়গায় গিয়ে আমাকে স্টপ করতে হবে। একটা জায়গায় গিয়ে অনেকে বলে না যে এমন একটা রিলেশন করছিস যেটাতে তোকে পরে মানে তুই আগুন নিয়ে খেলছিস, তোকে পরে জ্বলতে হবে। তো এই জিনিসটা কোথাও একটা তোমার পার্সন বুঝে গেছে যে এই রিলেশনশিপটা পরে গিয়ে, সেটা ওর ফ্যামিলিগত দিক থেকে হোক, সেটা সমাজগত দিক থেকে হোক, সেটা থার্ড পার্টি থাকুক, যাই থাকুক না কেন, তোমার পার্সন বুঝে গেছে যে এই রিলেশনশিপটায় যাওয়া মানে আগুন নিয়ে খেলা এবং পরে আমাকেই জ্বলতে হবে, আগুনে দাও দাও করে পুড়বো আমি। তার থেকে এইখানে থেকে পালানোটা আমার বেটার। আমি সব কিছু ছেড়ে ছুড়ে আমি জাস্ট এই মুহূর্তে বেরিয়ে পড়ি। তো তোমার পার্সনের এনার্জিটা, ভাইবটা আমি এটা পারছি, কিন্তু লাভার্স রয়েছে এখানে, বুঝতেই পারছো, আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার প্রতি, ভীষণ ভালোবাসা রয়েছে এবং প্রতিটা মুহূর্তে তোমাকে মিসিং এনার্জি রয়েছে। তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে তুমি একা তাকে সারাদিন এনার্জি ফ্লো করে যাচ্ছ, না, তার দিক থেকেও এনার্জি আসছে, তুমি হয়তো ফিল করছো অনেক সময়, বাট অনেকের বোঝার ক্ষমতা এটা থাকে না যে এনার্জিটা ওদিক থেকে ফ্লো হচ্ছে। ওকে, লাইক হঠাৎ করে তুমি স্বপ্ন দেখা, হঠাৎ করে কোনো কিছু নেই, তুমি হয়তো মনে করতে চাইছো না, নর্মাল কোনো কাজ করছো, ডেলি লাইফের যে কোনো কাজ করতে করতে তোমার হঠাৎ তার কথা মনে পড়ে গেল। তো এগুলো সাইন দেয় যে সেও তোমার কথা ভাবছে, তার জন্য কিন্তু তুমি তার কথা তোমার নর্মালি মানে অ্যাবনর্মালি মনে পড়ছে, ঠিক আছে? বা ধরো হঠাৎ করে তার টাইটেলটা, মানে তার সারনেম বা তার নামটা কোথাও শোনা, কোনো একটা, দেখো অনেক সময় খুব কমন নাম হয়, কিন্তু অনেক সময় না আবার খুব আনকমন একটা নাম থাকে, তাও তুমি শুনতে পাবে, তাও তুমি সেই নামটা দেখতে পাবে। তো এগুলো প্রমাণ যে সেও কিন্তু তোমায় মিস করছে, সেও তোমার কথা ভাবছে, তার এনার্জিও তোমার দিকে ফ্লো হচ্ছে। এবং আমি লাভার্স কার্ড পেয়েছি মানে অবশ্যই হ্যাঁ, ওর লাইফে চয়েস আছে, ওর লাইফে চয়েস আছে, তোমাকে ছাড়া একটা অপশান নিশ্চয়ই এখানে থাকবে। বাট সেই অপশানটার দিকে আমার মনে হয় না যে এনার্জি অতটা ফ্লো হচ্ছে, কারণ তোমার দিকে লাভার্স এসছে, তোমার ফিলিংসে, তোমার দিকে ফিলিংসে লাভার্স এসছে। এটা শেষ কথা, এটা 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 একদম এন্ড, এর থেকে বড় কিছু হতে পারে না, ঠিক আছে? এবং আমার যেটা মনে হচ্ছে ফুল কার্ড এবং এস অফ পেন্টিকলস নিয়ে ওর মনে মনে কোথাও একটা রয়েছে যে আমি নিউ বিগিনিং করি, আমি এগোই এই ব্যাপারটা নিয়ে। এবং কোথাও একটা হয় না যে আমাদের অবচেতন মনে কি চলছে না আমরা ঠিক বুঝে উঠতে পারি না, যা আমরা মনে মনে ভাবি যে আমরা কোনো একটা বিষয়কে ঘেন্না করি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কিন্তু মনে মনে না সেই জিনিসটাকে হয়তো তুমি রিয়েলি কেয়ার করো বা রিয়েল এটা সেটা সেই জিনিসটার প্রতি তোমার টান আছে। হয় না অনেক সময় যে আমরা নিজেই বুঝে উঠতে পারি না, একটা সময় পর গিয়ে বুঝে, আচ্ছা আমি এটা চাইছিলাম, আমি এটা পাচ্ছিলাম না বলে আমি এটাকে ঘেন্না করতাম। সো হোয়াট এভার, তো সেই অবচেতন মনে যে জিনিসটা তোমার রয়েছে, সেই জিনিসটার জ্ঞান কিন্তু হয়নি এখনও। তো এই মানুষটার মনে কিন্তু একটা নিউ বিগিনিং করার, বিকজ এখানে ফুল কার্ড উইথ এস অফ পেন্টিকলস দুটোই নিউ বিগিনিংকে বোঝায়, দুটোই একটা শুরুয়াতকে বোঝায়। তো ওর মনে একটা কিন্তু মেন এনার্জি, মেন ফোকাস কিন্তু আছে যে আমি শুরু করতে চাই, আমি নতুন করে আবার চেষ্টা করতে চাই, আমি একটা রিস্ক নিতে চাই, এইগুলো সমস্ত কিছু রয়েছে। হয় না মনের ভেতরে একটা আশার আলো যে হয়তো হবে, হয়তো এগোবে, হয়তো আবার কথা হবে, হয়তো এই অবধি শেষ নয়, আরও কিন্তু আরও 2-4 পা যাওয়ার আছে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু মনের ভেতর রয়েছে। কিন্তু 7 অফ সর্টস আমাকে বলছে ও সেই জিনিসটাকে ইগনোর করছে, সেই জিনিসটার থেকে পালানোর চেষ্টা করছে, এবং এটা নিজে নিজে করেনি, হার্ডোফাট কারোর পরামর্শ, অবশ্যই কেউ
শেখাচ্ছে, কেউ বোঝাচ্ছে, কেউ ব্রেন ওয়াশ করছে। ওকে, তো চলো নেক্সট অ্যাকশন দেখবো এই মানুষটার। এই মুহূর্তে তো দেখলাম, ওকে থ্যাংক ইউ। 5 of swords, wait, Knight of cups, okay, 2 of swords, bottom of the deck. So definitely next action এ একটা ডিসিশন আসছে, এবং এই ডিসিশনটা বা যেটা এই কার্ড দুটো জাস্ট দেখো, একটা ঝগড়া ঝামেলা হচ্ছে আর একটা যেন ভালোবাসার মানে বন্যা বইছে, ঠিক আছে? তো দুটো কার্ড পুরো আলাদা, পুরো বিপরীত, পুরো অপোজিট কার্ড একসাথে চলে এলো। মানে আমার যেটা মনে হচ্ছে, দেখো তোমাদের দেখাতেও হবে, তোমাদের কাছে প্রপোজালতেও আসবে, কিন্তু ওর নিজের ফিলিংসটা ঢাকতে হয় না, মানুষ ঝামেলা করে হয়। এটা রিলেশনশিপে প্রথম ক্রাশ, যেমন আমরা দেখি অনেক রিলেশনশিপটা ঝগড়া থেকে শুরু হয়, দুজনের মধ্যে প্রচণ্ড ফার্স্টে ঝগড়া। সেটা কেন হয়? যে আমার ওর প্রতি ফিলিংস আসছে, কেন আসছে এটাকে চাপা দিতে হবে, আমরা ঝামেলা করতে থাকি তার সাথে। তো এটা যখন তোমাদের দেখা হবে না এবারে, সো প্রথম একটা তুমি নিজের ফিলিংসটাকে, তুমি নয় তোমার পার্সন, আমার যেটা মনে হচ্ছে যে নিজের ফিলিংসটাকে চাপতে তোমার সাথে ঝামেলা করছে, তোমার সাথে কথা কাটাকাটি করছে, ইগোর একটা ব্যাপার চলে আসছে এখানে। তো কোনো রকমভাবে একটা কি বলবো কনফ্লিক্ট তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, ঝামেলা যেটাকে বলা হয়। এবং এই মিষ্টি ঝামেলা, আমার এটা মনে হচ্ছে মিষ্টি ঝামেলার পিছনে একটা ভীষণ গভীর প্রেম রয়েছে, যেটা হয়তো তুমি বুঝেই যাবে, নট বিকজ অফ মাই রিডিং, কারণ এটা ফিল করা যায়। তোমার পার্সন, তোমার সামনের মানুষটা কী ফিল করছে, কী ভাবছে, এগুলো বোঝা যায়। সো ডেফিনেটলি এই কাপটা যে ওর হাতে আছে, যেটা হয়তো পিছনে লুকিয়ে রাখবে, লিটারালি বলছি না, ফিলিংসটা বলছি, যে হয়তো লুকিয়ে রেখেছে নিজের ফিলিংস, সেটা তুমি নিজে কোথাও একটা টের পেয়ে যাবে যে আচ্ছা এই জন্য ঝগড়া করছিস আমার সাথে। ওকে, সো ফাইনালি এই রিলেশনশিপে কি হচ্ছে চলো দেখে নিই। ফাইনালি এই রিলেশনশিপে কি হচ্ছে, চলো। কিং অফ ওয়ান্ডস with Queen of Swords, তো 8 of Swords এখানে বটম অফ দ্য ডেক। সো ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে, তোমাদের রিলেশনশিপটা দেখো, সত্যি কথায় একটু পেতো হলেও শুনতে হয় আর কি কোনো সময়। আমার যেটা মনে হচ্ছে রিলেশনশিপটা খুব সহজ নয়, এবং ভবিষ্যতেও এটা খুব সহজ হবে না। তোমাদের যদি রিলেশনশিপটা চালাতে হয়, তোমাদের যদি রিলেশনশিপটা অনেক দূর নিয়ে যেতে হয়, অনেকটা লড়াই কিন্তু রয়েছে। এইট অফ সর্টস মানে একটা বাঁধন, একটা জর্জরিত ভাব, যে জায়গাটা থেকে যাবে হয়তো, সেই জায়গা থেকে কোনোদিনই একজন বা দুজনেই হয়তো নিজেকে বের করতে পারছো না। আমার যেটা মনে হচ্ছে, ধরো এটা এক্সট্রা ম্যাটার হতে পারে, বা ফ্যামিলি কোনো ইস্যু হতে পারে, যে কারণে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট কিন্তু সারা জীবন থেকে যাবে, সারা জীবন নয় বাট একটা লং পিরিয়ড অবধি থেকে যাবে আর কি। বাট যদি ডেফিনেটলি এই রিলেশনে একটা প্যাশন আছে, ভীষণ ভালোবাসা আছে, বিকজ এখানে কিং অফ ওয়ান্ডস আমাকে বলে দিচ্ছে যে এই যে আজকে জিনিসটা চাপাচাপি হচ্ছে, এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে থাকবে না, বিকজ অফ এই কার্ডটা ভবিষ্যতের জন্য বেরিয়েছে। সো চাপাচাপি থাকবে না, খুব প্যাশনেট কার্ড, আগুনের কার্ড, এ একদম নিজের থেকে এগিয়ে যায় সবেতে, এবং এই চাপাচাপি করার মানুষ একেবারেই নয়। সো একদম সেই নিজের মনের কথা শুনে এগিয়ে যাওয়ার মানুষ, তো নিজের মন যেটা চায় সেটা করে নেওয়ার মানুষ। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে। কিন্তু এখানে কিন্তু আবার রয়েছে, সেটা হচ্ছে কুইন অফ সর্টস। তো এখানে প্রচণ্ডভাবে সেই
মন আর মাথার লড়াই যেটাকে বলা হয় সেটা ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি, এবং এটা লং পিরিয়ড অবধি থাকবে। কারণ কোনো সময় হয়তো তোমার মানুষটা মানে আমি দুরকম এনার্জি পাচ্ছি। একরকম হচ্ছে একজন ঝাঁপিয়ে পড়ছে, একজন একদম উদ্যম নিয়ে এগিয়ে পড়ছে, আর একজন চুপ করিয়ে দিচ্ছে, আর একজন মানে নিজের মধ্যেকার এনার্জি। আমি যেটা বলতে চাইছি যে আমাদের মধ্যে থাকে না দুটো সত্তা, সেরকম একটা মানে এর দুটো সত্তা যেন নিজের মধ্যে এর লড়াই চলছে। তো এই লড়াইটা একটা বেশ খানিক যাবে আর কি, অনেকটা পিরিয়ড, দীর্ঘমেয়াদী আমার যেটা মনে হচ্ছে। এবং এটার জন্যই কিন্তু আজকের ফিলিংসটা চাপা। আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যেহেতু তোমাদের রিডিংয়ে আমি লাভার্স পেয়ে গেছি, আনকন্ডিশনাল লাভ। তো আনকন্ডিশনাল লাভ কী বলো তো, ওকে আমায় পেতেই হবে জীবনে, ওর সাথে আমায় সংসার করতেই হবে, ওকে ভাত বেড়ে খেতে দিতে হবে, বা ওর জন্য শাড়ি কিনে আনতে হবে। এই যে ব্যাপারগুলো, কনসেপ্টগুলো আমাদের মাথায় থাকে, যে বিয়ে বা সংসার করা, আনকন্ডিশনাল লাভ এগুলো থাকে না। আনকন্ডিশনাল লাভ হচ্ছে আমি ওকে ভালোবাসি, ওর ভালো চাই, ওর যেটাতে ভালো, ওর সেই সব আমি করবো, এবং ও যদি অন্য কারোর সাথে ভালো থাকে সেটাও আমি তার সাথে ওকে মেলাবো, মানে এই ভালোবাসার লেভেলটা এরকম থাকে। সো এইরকম একটা আনকন্ডিশনাল লাভ তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে এই মানুষটার ফিলিংসে এটা ধরা দিয়েছে। সো আমি জানি না কার জন্য চ্যানেল হচ্ছে, বাট এই মানুষটা তোমাকে আনকন্ডিশনাল লাভ করে, তোমাকে পাওয়ার জন্য একটা, হ্যাঁ দেখো ভালোবাসা হলে সবাই চায় যে আমার মানুষটা আমার কাছে থাকুক, এটা খুব নর্মাল ব্যাপার, প্র্যাকটিক্যাল ব্যাপার। তো সেটা তো সে চাইবে, সে চাইছি একটা মন। বাট এই যে আনকন্ডিশনাল লাভ, এই যে একটা তার মনের ডিপ ফিলিংস, সে যেন বলছে যে লড়াই করে লাভ নেই। আমার যেটা মনে হচ্ছে কিছু মানুষের জন্য আমি বলবো, তুমি ম্যারিড বা তুমি কোনো এমন সিচুয়েশানে আছো যেখান থেকে তোমাকে আনতে গেলে, তোমাকে ওর কাছে যেতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, তোমাকে অনেক লড়াই সহ্য করতে হবে, অনেক কথা শুনতে হবে। তো সেটাও কোনোভাবে চাইছে না। ঠিক আছে, এইটা আমি একটা মেন পয়েন্ট আজকে রিডিংয়ে পেলাম, যেটা আমার আসছে। বা আদারওয়াইজ ও শুরু করতে চাইছে, ও নতুন করে বিগিনিং করতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, অনেক কিছু বলতে চাইছে। নাইট অফ কাপস আসা মানে নিজের মনের কথা, মানে সেই কী বলবো মানে তুলে ধরা আর কি, মনের কথা একদম উজাড় করে দেওয়া। সেটা সব কিছুই চাইছে, কিন্তু চাওয়াগুলো পাওয়া হচ্ছে না, বিকজ তোমাকে কষ্ট দিতে কোনোভাবে চায় না। এই মেন খেলাটা গেম যেটা এখানে দাঁড়িয়েছে, আনকন্ডিশনাল লাভ, তোমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলা হয়, সেটার জন্য তোমাকে কোনোভাবে পাওয়ার জন্য বা এক হওয়ার জন্য তোমাকে কোনো রকম কিছু সহ্য করতে হোক সেটাও চাইছে না। তো এই জন্যই ব্যাপারটা বেশ খানিক টানবে, মানে এই কনফ্লিক্টটা তোমাদের মধ্যে। আদারওয়াইজ যদি বলো ফিলিংস, তো 100%। তো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে রেড কালারের লাভ দিয়ে দাও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। জয় মা।